গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি সবাই ভালো আছি। অনেক দিন পর ভিডিও করলাম। ভিডিওটা আমি কিছুদিন আগেই করে রেখেছিলাম। শরীরটা খুব একটা ভালো ছিল না, ওর জন্য ভিডিওটা পোস্ট করতেও পারিনি, কারণ ভয়েস ওভার দিতে হবে তো, সেটা আর ইচ্ছে করছিল না। সত্যি আমার শরীরটা খুবই খারাপ ছিল, গলা থেকে স্বর বেরোচ্ছিল না, খুবই খারাপ লাগছিল, ওর জন্য আর ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো এই ভিডিওটা করেছিলাম পার্থিবের স্কুলের ছুটি পড়ে গেছিলো, তারপরেই ভিডিওটা করেছিলাম। আর পার্থিবের এই গরমে স্কুলটা না সত্যি আমার পক্ষে নিয়ে যাওয়া আসা খুবই কষ্টকর ব্যাপার হয়ে উঠছিল। যাই হোক, ছুটি দেওয়ার ফলে আমাদের একটু শান্তি, মায়েদের আর হ্যাঁ বাচ্চাদেরও একটু শান্তি, কারণ সত্যি প্রচণ্ড গরম বাইরে। এই রোদে বেরোলে না বাড়ি আসার পরে কুত্তার মতো হাঁপাতে থাকি, খুবই কষ্ট হয়। এত যা গরম পড়েছে, পার্থিবের মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে। তার মধ্যে আজকে পার্থিব দেখেছো, আজকে পার্থিব এমনি একটু টেনশনে রয়েছে। মা পড়তে বসিয়েছে। হ্যাঁ, পড়তে বসাই, সময় যেহেতু ছেলে পায় না, বাড়িতেও থাকতে পারে না, ছুটি ছাটার দিনগুলোকেই দেখতে হয়। আর হচ্ছে স্কুল তো ছুটি পড়ে গেছে, কাল থেকে পুরো স্কুল ছুটি পড়ে গেছে। এখন হচ্ছে বাড়িতে এখন প্রায় 1 মাস 7 দিন পার্থিব বাড়িতে থাকবে। আর এই 1 মাস 7 দিনে পার্থিবের যা পার্থিব জানে না, যেগুলো জানে না সেগুলো আমাকে এখন সেগুলো সলভ করতে হবে, তাই তো বাবু? ওই দিকে বসে রয়েছে। আর পার্থিবের স্কেল দেখো, আমি বলেছি স্কুলে সবাইকে দিয়ে দিস, অনেকগুলো রয়েছে। কোথা থেকে যেগুলো পেয়েছে কে জানে, আমি নিজেও জানি অনেকগুলো। যাই হোক, আজকে ওকে বাংলা পড়াচ্ছিলাম, ম্যাথর কবিতাটা বেশ ভালো লাগলো। এখানে ম্যাথরকে অসুচি কবি কিন্তু বলেনি, সূচি বলেছে, বেশ সুন্দর করে বুঝিয়েছে। তাই আমি ওকেও ধরলাম, ধরে ওকে এবার একটু বুঝিয়ে দিলাম। স্কুল থেকেও বুঝিয়েছে, আমি একটু বুঝিয়ে দিলাম। তারপরে আরেকটা জিনিস করেছি, যেটা হচ্ছে ওর হিন্দিটা যেহেতু তো পার্থিবের আমি কোনো টিচার রাখিনি, আমি তো হিন্দি পারি, ওই জন্য আমি ওকে হিন্দিটা শিখিয়ে দিয়েছি। বেশ এখন ভালো করে পড়তেও পারে ও, এই হেডিংগুলো পড়তে পারে, তারপরে কোন হেডিংয়ে কি লেখা আছে, কিভাবে করতে হবে সেগুলোও পড়তে পারে। বেশ সুন্দর করেও করে রেখেছে, কালকে করিয়েছিলাম। তারপরেও পড়তে চলে গেছিল, খাতা বইটা একবার দেখে খাতাটা চেক করলাম যে না সব ঠিকঠাক করে লিখেছে, সেগুলো দেখে নিয়েছি। যতগুলো ভাবছি যতটা এগোনো যায়, কারণ আবার স্কুল খুলে গেলে তো আবার এগোনো যাবে না, আবার পার্থিব ব্যস্ত হয়ে যাবে, সেইভাবে ওকে পাবো না। রবিবারও ওকে আমি পাই না। আজকে যেহেতু অনেক গরম, টেকনোলজিতে চলছে জানো, টেকনোলজি একটা নেও ক্রিয়েশনের দেখিয়েছে, বলছে অ্যালান শেফার্ড নামে একটা মানুষ, যে প্রথমবার না 5 নম্বর বারে চাঁদে পা রেখেছিল। সে চাঁদে গিয়ে ফুটবল খেলেছিল, ফুটবলটাও নিয়ে গেছিল, কি চাঁদে গিয়ে ফুটবল খেলেছে। ঠিক আছে, তো যাই হোক, ও জিকে বইটা দেখছে। জিকে বইটা আজকে একটু ধরতে হবে, কারণ এটা জিকেই তো। হ্যাঁ, জিকে বইটা কত ছোট দেখো, একদম চটির মতো। কটা পেজ আছে দেখবে, খুবই কম, 50টা হবে। মা 50টা তো বেশি বলে ফেলেছি, 31টা। এবার এখানে আনসার লিখতে হবে, প্রশ্ন দেওয়া আনসার লিখতে হবে। এগুলো লিখিস নি, ভালো এগুলো করে লিখে রাখো। এই যে দাঁড়া, এগুলো তো আনসার, এগুলো টিক মার্ক দিতে হবে, এগুলো করে ফেলো। যাই হোক, আমি ওকে বলে দিলাম, যেগুলো তুমি একা পারবে সেগুলো একা করো। আগে আমি করতে পারবো না, কেন? বকা দেবে, এটার ক্লাস হয়। যাই হোক, ওই একটু পড়তে বসিয়েছি, এখন একটুখানি অঙ্কটা দেখবো, তারপর আমি রান্না করতে যাব। সকালবেলায় সেইভাবে আমাদের বাড়িতে রবিবার হলে না আমি কোনো খাওয়া দাওয়ার সকালবেলা কোনো খাওয়া দাওয়াই রাখি না, আমার ভালো লাগে না। ওই সেই একই তো, হয় রুটি খেতে হবে, নয়তো লুচি, নয়তো পরোটা, ওগুলো আমার একদম ভালো লাগে না। ওই জন্য আমি বাদ দিয়ে দিয়েছি। সকালবেলায় পার্থিবও ছাতু খেয়েছে, আর আমার জন্য পার্থকে বললাম একটুখানি ইডলি এনে, তো আমার ইডলি খেতে খুব ভালো লাগে। ধোসাটা এখানে পাওয়া যায় অনেক সময়, আমাদের এদিকটা ঢোকে না, ওই দিকটা ঢোকে তো,
ওই জন্য খুব একটা এদিকে আসে না বলে আমার আর খাওয়া হয় না। ধোসা খেতে আমি খুব ভালোবাসি। কলকাতায় আবার ধোসা অ্যাভেলেবেল, আমাদের এখানটায় নয়। তো যাই হোক ইডলিটাই খাই, তো ইডলিটা নিয়ে আসলে একটু ইডলি খাবো, খেয়ে রান্না করতে যাব। রান্নাটা করবো তাড়াতাড়ি আজকে, ঝটফট করে আজ ঘরের মধ্যে এসে যাবো। বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড, সত্যি কথা বলতে টেকা যাচ্ছে না, এত গরম জানো। আর একটুখানি তো জানো পার্থিবকে না দেখলে হবে না, মায়েরা যদি সন্তানদের না দেখে তাহলে একদমই হবে না, দেখতে তো হবেই। বইয়ের তাকটা মাঝে মাঝে পার্থিব গুছিয়ে রাখে, আবার মাঝে মাঝে গোছায় না, জানে মা আছে মা গোছাবে, কিন্তু আবার যখন রেগে যাই বলি একটুখানিও করতে পারিস না বাবা, সারাটা দিন তো সংসারে একা হাতে সমস্ত কাজ করতে হয় বল, তার মধ্যে অকথ্য গরম। দেখো এসি থাকলে তো সবসময় এসির মধ্যে তো আর বসে থাকা যায় না, বাইরের কাজগুলোও তো এসি লাগানো নেই না, ওগুলো তো এমনিই করতে হয়, ওগুলো করতে গিয়ে তো আমি দরদর করে ঘেমে যাই, তোমরা তো সবাই জানো আমি প্রচণ্ড পরিমাণে ঘামি। হ্যাঁ সকাল সকাল রান্নাটা আমার হয়ে যায়, কিন্তু রবিবার বলে রান্নাটা একটু লেটই হয়। তো রবিবার হলে আমার রান্নাবান্না করতে একদম ইচ্ছে করে না, মনে হয় যে বাইরে থেকে খেলেই বেশ ভালো হয়, কারণ আমার রান্না একদম ইচ্ছে করে না রবিবার। প্রত্যেকটা সপ্তাহে তো রান্না করছি, রবিবারটা মনে হয় ফ্রি টাইম, ফ্রি পেলে হয়তো শান্তি পাই, এই যা। কিন্তু যাই হোক সকালবেলাটা কিছু করি না, কারণ ছাতু মুড়ি বা ধরো ইডলি এই মানে এই ধরনের খাবার একটু খেয়ে নিই, কারণ রোজই মানে রুটি লুচি এগুলো তো হতেই থাকে, রাতে তো ম্যাক্সিমাম তাই খাই আমরা। ওই কারণে রবিবারটা সকালবেলা কখনো পাউরুটি খাই, কখনো ছাতু এগুলো খাই, ওরা খায় আমি খুব একটা খাই না ছাতুটা, আর পাউরুটি আনলে খাই। আর যদি আজকে একটু বলেছি একটু ইডলি এনে দিতে, কারণ আমার ইডলি খেতে খুব ভালো লাগে, আর আমাদের সামনে এই বাজারের দিকে কোনো ইডলি ফিডলি পাওয়া যায় না, সকালবেলা সেই কচুরি আর ওই তোমার তরকারি এইসবই পাওয়া যায়, ওইসব ইডলি ফিডলি পাওয়া যায় না। আমার আবার ইডলি খেতে খুব ভালো লাগে। আর ধোসাটা মানে কি বলবো, সেই একবার পার্থর সাথে মানে কলকাতায় কি কাজে গিয়েছিলাম, একবারই সেই ধোসা খেয়েছিলাম, তারপরে আর ধোসা খাওয়া হয়নি। ধোসা সেই যে খেয়েছি তারপরে মানে ক বছর হয়ে গেছে সেটাও ভুলে গেছি, জানো না। পুজোতে একবার ধোসা দেখেছিলাম, ভেবেছিলাম খাবো, কিন্তু আর হয়ে ওঠেনি। শিবের বই খাতা আমি সব গুছিয়ে রাখবো, দুদিন পরে সব লন্ডভন্ড হয়ে যায়। আমার নতুন বোতল, আর এই দেখো নতুন বোতল। আমি ভাবছি কি বলতো, আমার একটা বন্ধুর থেকে দেখেছি, ঠিক আছে, তো কি করে যখন মানে এরকম ধরো পেলো, এটা এরকম ভাবে এগুলো সব উঠিয়ে দেবো। না না ওটা তো হবে না, ভালো লাগছে দেখতে। আরে না ওটা না, এর উপরে ফেব্রিকে কালার করবো সুন্দর। এই বোতলটা কি থেকে পেয়েছো তোমাদের পরে বলছি, দাঁড়াও। এই যে বই খাতা সব গুছিয়ে এখানে রেখেছি, এখানে সব খাতা রেখেছি, এখানে সব বই রেখেছি, আর এই জায়গাটা হচ্ছে 5-এর সব খাতা রয়েছে এখানটায়, মানে খাতাগুলো শেষ হয়নি, বলেছে এগুলোতে লিখে লিখে শেষ করবি। আর এগুলো হচ্ছে 6-এর বই, এগুলো 6-এর খাতা, এখানেও কিছু খাতাপত্র রয়েছে। আর এই জায়গাটার অবস্থা দেখো, এগুলো আবার এখন ঠিক করতে হবে। ভদ্রলোক, এই ভদ্রলোক গেছিলেন একটুখানি বাজারের দিকে, অসভ্য লোক কি জানো, শুধরাবো না কি বেশ ভুলে গেছি। তো যাই হোক এই গ্লুকন্ডি কিনেছে, তো এর সাথে ওই বোতলটা ফ্রি দিয়েছে, আর এটা পার্থ খেতে খুব ভালোবাসে অরেঞ্জ ফ্লেভারটা, ওর জন্যই এটা ওই নিয়ে এসছে। আর এই যে আমার একটু কর্নফ্লাওয়ার দরকার লাগে, এবার ছোট ছোট প্যাকেট কেনা হয় তো খুব একটা থাকে না, ওর জন্য বলেছে এটা বড় প্যাকেট আনবে। এটা কত দাম নিয়েছে? 500। এটা 80 টাকা। ও 87 লেখা রয়েছে, 80 টাকা নিয়েছে। যাই হোক, আর এখানে রয়েছে আমার খাবার, ইডলি, একদম গরম গরম ইডলি। এই দেখো 30 জনের পিছনে লাইন দিয়ে। 30 জন তুমি দিলে, তুমি কি করবা, কি করবা ওখানে এখন? এখন কে গ্লুকন্ডি খায়? খাবার না খেয়ে গ্লুকন্ডি খাবে? খাবার খাবে, আমিও খাবো, তাহলে আমিও খাবো। তো খাও, তুমি তো খালি পেট, তুমি খেলে গ্যাস হয়ে যাবে। আমি খেয়ে খাচ্ছি, খেয়ে খাও। ইডলি নিয়ে এসছে,
তো বললো আমি এখন খাবো না, তুমি তোমারটা খেয়ে নাও, আমি পরে খাচ্ছি। আর পার্থিবকে বললাম, ছেলে বললো মা তুমি আমাকে একটু খাইয়ে দাও, আমি খাবো না কারণ অনেক দিন তো খাইনি, তো প্রথম টেস্ট করবো, তো একটু খাইয়ে দাও। একটুখানি ইডলি খাবি বাবা? দেখ আগে খেয়ে ভালো লাগলে খাবি, আর গ্যাস হবে না। ভালো লাগছে? দেখি একটুখানি, একটু মুখ দেখিয়ে দিই, দেখি ওদিকে আর, ওদিকে আর আর কই গেলি? দেখুন আমার ছেলে কি খাচ্ছে, না ভাবে চিংড়িটা ঠিক পছন্দ হলো না তোর মায়ের। ইয়ে বাবা, আমি হয়তো বলতে পারি না তাই বলে আমি খারাপ পড়াই না। এ বাবু আজ একটু শুনিয়ে দিবি। হ্যাঁ, আমি পড়িয়ে পড়িয়ে মানুষ করছি, আবার আমাকেই বলছে। ইডলি দোকানে যখন খেতে যাবে না তখন এরকম পিস পিস করেই দেবে, আর ডাল দেয়, আর হচ্ছে তোমার বাদামের চাটনি। হ্যাঁ, তো আমি সব একবারে মিশিয়ে টিশিয়েই তারপরে খাবো। ইডলি মানে খাওয়া কিন্তু বেশ ভালো, আমি কয়েকবার বানানোর চেষ্টা করেছি, মানে করেছি, মানে করে আর হয়ে ওঠেনি। আমার এক বান্ধবী খুব সুন্দর ইডলি বানায়, তার থেকেই শিখেছিলাম, কিন্তু কোনো দিন আর করা হয়ে ওঠেনি। রোজই ভাবি করব, আর করা হয়ে ওঠে না। তো যাই হোক, একার জন্য আর ইচ্ছে করে না, এরা তো খেতে চায় না, ওই জন্য আমিও আর সেভাবে করি না। ওর থেকে আমার মনে হয় কিনে এনে খাওয়াটাই বেটার। তো যাই হোক, পার্থ ওই যে ওর জুস খাচ্ছে, জুস তো নয়, গ্লুকন্ডি, আর আমি আমার ইডলি খাচ্ছি। আর পার্থিবকে বললাম বাবাকে একটু বইটা পড়ে শুনিয়ে দে, কারণ তোর বাবা তো বলল যে তোর মা যা হিন্দি পড়িয়েছে। না ঠিক আছে, তুমি শুনে নাও, তাহলে তো বুঝতে পারবে যে আমি কতটা ভালো পড়িয়েছি আর কতটা খারাপ পড়িয়েছি। কারণ ছোটোবেলা থেকে তো আমিই পড়িয়ে ওকে করেছি। হ্যাঁ, 3 অবধি তো আমিই পড়িয়েছি, তারপরে ও টিউটারটা রেখেছিলাম। তো যাই হোক, একবার শুনে নাও। তো যাই হোক, আমরা ওই যে তখন দেখলে আমরা বই টই পড়ছিলাম, তারপরে পার্থকে বললাম আমি রান্নাবান্না করতে পারবো না, ওর আবার এক বন্ধু নেমন্তন্ন করেছে, ওদিকে চলে গেছে, আর আমরা সোজা চলে এসেছি ব্যারাকপুরে। ছেলেকে বললাম বাবু বেকার আর সেদ্ধ ভাত খেয়ে কী হবে, চল আমরাও বেরিয়ে পড়ি। বলছে মা যাবে? তাহলে কোথায় যাবে? বলছে চল, মানে ওই বললো যে মা তাহলে দাদা বৌদিতে নিয়ে যাবে। মানে ঠিক আছে চল গিয়ে খেয়েই আসি। এই গরমে আমরা আবার বেরিয়েও পড়েছি, মানে আমরা বাড়ি থেকে বেরিয়েছি, আমরা আজকে অটো করে এসেছি, অটো করে স্টেশনে গেছি, টিকিট কেটেছি, ব্যারাকপুরে নেমেছি, এখন এখানে একটু বসলাম, এরপরে একটু জিরিয়ে তারপরে ওভারব্রিজ হয়ে ওই পারে যাব, গিয়ে তারপরে একটু মাটন বিরিয়ানি খাবো, খেয়ে একটু লস্যি খাবো, তারপরে সোজা আমরা বাড়ি চলে যাব। এই প্রথম আমি আর আমার ছেলে মানে দুজনে এই রেস্টুরেন্টে খেতে আসছি, এই প্রথম। এমনি তো আমরা 3 জনেই আসি, মানে খুব একটা দুজনে আসি না, এই প্রথম আমি আর ছেলে আসছি। তো যাই হোক, এই আমরা একটুখানি বসে একটু রেস্ট নিই। ছেলে বলছে মা জল পিপাসা পেয়ে জলটা কিনে খুব ভালো করছে, সত্যিই তাই, জলটা মানে বাড়ি থেকে জলটা নিয়েও আমি ভুলে গেছিলাম, তো জল কিনে নিয়েছি। আর দেখি ওখানেও তো ভেতরে নিশ্চয়ই বিরিয়ানির সাথে জল তো মানে দেবেই, আর যদি না দেয় তো জলের বোতল একটা কিনে নেব ওখানে। আর এই যে এখন নামছি তোমার ব্রিজ থেকে, অনেক দিন পর আমি ব্যারাকপুরে আসলাম, অনেক দিন আগে তো প্রায় রোজই আসা হতো, আর এখন আর সেভাবে আসাও হয় না, এই আজকে অনেক দিন পর আসলাম। আর এই গরমে কিন্তু মানুষ কিন্তু যে ঘরের মধ্যে বসে আছে তা কিন্তু নয়, বাইরে দেখো রোদ যেমন মানুষও দেখতে পারবে তুমি ততটাই বেশি। তো যাই হোক, আমি এই যে দেখাচ্ছি, দেখো এই লস্যির দোকানগুলো তো অনবরত মানে ভিড় থাকে, শীতকালে মাছি মারে এনারা, আর গরমকালে তো প্রচুর পরিমাণে ভিড় থাকে। আর আমরা এখন সোজা চলে এসেছি, এই যে এখন লাইন দিতে হবে, এই লাইন দেওয়াটাই আমার পক্ষে খুব কষ্টকর ব্যাপার। নিচে পুরো ফুল হয়ে গেছে, মানে নিচে কোনো জায়গা নেই, আমাদেরকে ওপরে যেতে হবে, তো এই লাইন বরাবর যেতে হবে। আর তুমি যদি আমি লাইনে পার্কিং করো তাহলে তোমাকে ওই পাশে যেতে হবে, আর এটা হচ্ছে ভেতরে ঢুকে খাওয়ার জন্য, আর ওই হচ্ছে পার্কিংয়ের জন্য। আর এই যে আমরা দোতলায় এসেছি, ছেলে বলছে মানে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, দেখো। হ্যাঁ, এই জায়গাটা আমরা আসিনি, আমরা নিচের তলায় খেয়েছি। আর একটা দাদা বৌদিতে ছেলের একটা প্রোগ্রাম ছিল, তখন আমরা ওই পাশে যেটা ছিল তাদেরই মানে শাখা, ওখানে গিয়ে খেয়েছিলাম, আর আজকে এখানে আসলাম। আর আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, ছেলে তো ভীষণ মানে যে মা আমি অর্ডার দিচ্ছি, মা আমি অর্ডার দিচ্ছি, ঠিক আছে অর্ডার দিয়েছে।
আর এই এবার দেখতেই পাবে কলা পাতা থালা এগুলো আসবে। এই যে একটা জিনিস ভালো কিন্তু কলা পাতা বরাবরই এখানে আগেও একবার এসে খেয়েছিলাম, তো কলা পাতায় দেয় এখানে, এই জিনিসটা বেশ ভালো। আর তোমাকে কিন্তু দিয়ে যাবে, এই যে আমি সার্ভ করে দিচ্ছি বা কিছু বলবে, ওই যে দিয়ে গেল গরম গরম। আর থালার মধ্যে মাংস আর ওই তোমার আছে আলু রয়েছে, স্যালাড, চাটনি, যা যা থাকে সেগুলো সব দিয়েছে। পার্থিব তো ভীষণ খুশি হয়েছে, আর ও বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে, কিন্তু এখন গরম বলে খুব একটা এখন আমরা খাই না, খুবই কম। তো আজকে বললাম ঠিক আছে চল গিয়ে তোকে খাইয়েই নিয়ে আসি, নিজেও খেয়ে আসি, আর একটা নিয়ে যাব পার্থর জন্য, ও হয়তো রাত্রেবেলা একটু খেয়ে নেবে, কারণ কি বলো তো আমরা খাবো ও খাবে না, খারাপ লাগে না। ও যেহেতু বন্ধু নেমন্তন্ন করেছে চলে গেছে, বললো আয়, অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না, বলছে ঠিক আছে চলে গেছে, আমরা এদিকে চলে এসেছি। আমাদের খাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে এই যে লস্যির দোকানে চলে এসেছি, 1 গ্লাস তোমার দইয়ের শরবত নিয়ে নিয়েছি। পার্থিব এটা খেতে একদমই ভালোবাসে না, আমি ওকে বারবার বলছি একটুখানি আয়, দেখ কত সুন্দর খেতে, ভালো লাগবে, না তুমি খাও, ও কিছুতেই খাবে না, টেস্টও করবে না, এমন পাজি ছেলে। আমি বলছি খা, একটু খা, দেখো। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, কাল দেখা হচ্ছে, কাল জানি না। তো যাই হোক, যদি কাল আসে অবশ্যই দেখা হবে। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও, অনেক দিন তোমাদের সাথে কথা হয় না, অবশ্যই বলো।